আজকে আমরা দেখব কখন আমরা ভিন্ন একক থাকা অবস্থায় অনুপাত ব্যবহার করব। আমরা এখানে একটা বল দেখতে পাচ্ছি এবং এখানে একটা সাইন পেন দেখতে পাচ্ছি। এখন যদি আমাকে বলা হয় যে বলটা সাইন পেনের তুলনায় কতটুকু বড় বা সাইন পেন বলের তুলনায় কতটুকু গোল, তাহলে কি হবে? কারণ দুটো কিন্তু আলাদা। এই ধরনের জিনিসে কখনো অনুপাত করা যায় না বা তুলনা করা যায় না। যেমন এখানে বলা হয়েছে যে একজন শিশুর বয়স 10 মাস এবং অন্য একজন শিশুর বয়স 3 বছর 4 মাস। এদের মাঝে যদি আমি অনুপাত করতে যাই তাহলে যেটা করতে হবে আমাকে, এখানে যেহেতু মাস দেয়া এবং এখানে যেহেতু 4 মাস এবং 3 বছর দেয়া, আমাকে এই বছরটাও মাসে রূপান্তর করে নিতে হবে। 3 বছর সমান কত মাস হতে পারে? 3 বছর গুণন, যেহেতু 1 বছর সমান সমান 12 মাস, তাহলে 3 বছর সমান হবে 3 গুণন 12 সমান 36 মাস। এখন দ্বিতীয় শিশুর বয়স হবে তাহলে 36 যোগ 4 সমান 40 মাস। এখন কিন্তু আমরা সহজেই তুলনা বা অনুপাত করতে পারবো। এখন যদি আমরা লিখি প্রথম শিশু ইস্টু দ্বিতীয় শিশু, তাহলে কি হবে? 10 ভাগ 40 বা 1:4। এভাবে যখন কিনা ভিন্ন একক দেয়া থাকবে, আমরা তখন একই এককে রূপান্তর করে নেব অনুপাত করার জন্য।